কি হয়েছে ছোট্ট মেয়ে? তুমি এখানে নির্জন বনের ধারে বসে এভাবে কান্না করছো কেন? এই জয়া, জানিস আমার বাবা এবার শহর থেকে কতগুলো বড় বড় আর টকটকে লাল টমেটো নিয়ে এসেছে। মা বলেছে প্রতিদিন সালাদ আর তরকারিতে আমাকে টমেটো দেবে। খেতে যা দারুণ লাগে না, তাই নাকি জয়া? টমেটো তো দেখতেও সুন্দর আর খেতেও খুব সুস্বাদু হয়। আমাদের বাড়িতে অনেক দিন এসব কেনা হয় না। ওরে টয়া, তোর মা তোকে কবে টমেটো কিনে দেবে রে? তুই তো সারা জীবন শুধু নামই শুনলি। তোর মতো গরিবের কপালে কি আর ওসব দামি সবজি জোটে? তুই সব সময় আমাকে এমন কথা শুনিয়ে কষ্ট দিস কেন জয়া? আমি তো তোর কাছে টমেটো চাইনি। গরিব হলেও আমাদের কষ্ট লাগে। চাসনি তো কি হয়েছে? আমাদের টমেটো খাওয়া দেখে তোর লোভ লাগছে সেটা তো বুঝতেই পারছি। আমাদের সাথে মিশতে গেলে আভিজাত্য লাগে। তুই তো সেই নুন ভাত খেয়েই থাকবি। আমি গরিব হতে পারি, কিন্তু অন্যের জিনিসে আমার লোভ নেই জয়া। তুই আমাকে এভাবে ছোট করছিস, এটা কি বন্ধুত্বের কাজ? শোন টয়া, যদি টমেটো কিনে না খেতে পারিস তবে আমাদের সাথে আর ঘুরতে আসবি না। তুই আমাদের লেভেলের না, তাই দূরে থাকাই ভালো। তোর কথাগুলো তীরের মতো বুকে বিঁধছি জয়া। বন্ধু হয়ে কেউ কাউকে এভাবে অপমান করতে পারে আমার জানা ছিল না। বন্ধু হতে গেলে সমানে সমান হতে হয়। তুই আমাদের যোগ্যই না, তাই মিছে মিছি আশা করিস না। ঠিক আছে জয়া, আজ থেকে তবে আমি আর তোদের সাথে ঘুরব না। নিজের সম্মান বাঁচিয়ে চলাই আমার জন্য মঙ্গল। বন্ধুদের এসব কথা শুনে টয়া অনেক মন খারাপ করে। মা, ও মা, তুমি আমাকে এবার কিছু লাল টমেটো কিনে দেবেই দেবে। আমার খুব খেতে ইচ্ছে করছে মা। মারে, শরীরটা বড্ড অসুস্থ কয়েকদিন ধরে। কোনো কাজেও যেতে পারিনি, ঘরে এক দানা চাল নেই। এখন আমি তোকে টমেটো কোত্থেকে দেব? না মা, না দিলে আমি এবার বড্ড মন খারাপ করব, আর ভাতও খাবো না। জয়া আমাকে খুব অপমান করেছে মা, বলেছে আমি কোনোদিন লাল টমেটো চোখেও দেখিনি। জয়ার কথায় কান দিস না সোনা, বাজারে এখন সবকিছুর অনেক দাম। মা সুস্থ হয়ে কাজে গেলেই তোকে টমেটো কিনে দেব, কথা দিচ্ছি। জয়া বলেছে আমি গরিব বলে কোনোদিন টমেটো খেতে পারবো না। আমি কি আসলেই এতই দুর্ভাগা মা? আমার খুব কষ্ট হচ্ছে সবার কথা শুনে। তুই তো জানিস আমাদের অবস্থা মারে। মা, খুব চেষ্টা করছি তোর মুখে হাসি ফোটাতে। একটু ধৈর্য ধর সোনা, সব ঠিক হয়ে যাবে। যদি তুমি এবার আমাকে টমেটো কিনে না দাও তবে আমি বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি আর কারো অপমান সইতে পারছি না এই গ্রামে। মারে, তুই এমন কথা বলিস না, আমার বুকটা তো ফেটে যায় এসব শুনলে। আমি আজই বাঘিনী ভাবির কাছে যাব বকেয়া মজুরি আনতে। তুমি কি সত্যিই আজ টমেটো নিয়ে আসবে মা? আমাকে আর জয়ার সামনে ছোট হতে হবে না তো? তুমি কথা দাও আমায়। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব মারে, তুই মন খারাপ করিস না। আজই একটা ব্যবস্থা করছি, যেভাবেই হোক। ভাবি, আমার কাজগুলো তো প্রায় শেষ। আগের কদিনের বকেয়া টাকাটা কি আজ দেওয়া যাবে? মেয়েটা টমেটো খাওয়ার জন্য খুব কাঁদছে ভাবি। তুই তো সবসময় কাজেই ফাঁকি দিস, আর টাকা চাওয়ার সময় সবার আগে আসিস। তোর লজ্জা করে না বারবার টাকা চাইতে? ভাবি, আমি খুব অসুস্থ ছিলাম কয়েকদিন, তাই আসতে পারিনি। মেয়েটা খুব জেদ ধরেছে টমেটো খাবে বলে, না হলেও ভাত খাবে না বলছে। তোর শখ দেখে তো অবাক হচ্ছি। গরিবের আবার টমেটো খাওয়ার শখ কোত্থেকে আসে? একটা দিনের মজুরি তোকে কেন দেব শুনি? ভাবি, আপনার কাছে এটা সামান্য টাকা, কিন্তু আমার মেয়ের মুখে হাসি ফোটাতে এটাই অনেক। দয়া করে ফিরিয়ে দেবেন না আমায়। বললাম তো টাকা নেই, এখন আমার চোখের সামনে থেকে দূর হ। যা অন্য কোথাও দেখগে, আমাকে আর বিরক্ত করিস না এখন। ভাবি, আপনার কাছে হাত জোর করছি ভাবি, সামান্য কিছু টাকা দিলেও মেয়েটার জেদ মিটত। ওর কান্নাকাটি আমি মা হয়ে সইতে পারছি না। এক কথা বারবার বললে তোকে কাজ থেকেই ছাড়িয়ে দেব চিরতরে। এক্ষুনি যা আমার সামনে থেকে, একদম মেজাজ খারাপ করিস না। মেয়েটাকে কথা দিয়ে আসলাম কিনে দেব, এখন ওকে গিয়ে আমি কি বলবো? আল্লাহ, তুমি সহায় হও এই বিপদে। ভিখারির মতো দাঁড়িয়ে থাকলেই টাকা পাওয়া যায় না, কাজ করলে তবেই টাকা। যা ভাগ এখান থেকে, নয়তো ঝাড়ু পেটা করব। আপনি এত নিষ্ঠুর হবেন না ভাবি, অভাগার দোয়া বা অভিশাপ খুব লাগে। আমি চললাম, আল্লাহ আপনার বিচার করবেন। মাও আমাকে টমেটো কিনে দিতে পারল না। আমি আসলেই অনেক অভাগা। সবাই আমাকে শুধু মিথ্যা আশ্বাস দেয় এই পৃথিবীতে। কি হয়েছে ছোট্ট মেয়ে? তুমি এখানে নির্জন বনের ধারে বসে এভাবে কান্না করছো কেন? তোমার চোখের জল দেখে আমার খুব মায়া হচ্ছে। আপনি কে? আপনি কি আকাশ থেকে নেমে এসেছেন নাকি কোনো দেবী? আপনার ডানাগুলো তো অনেক সুন্দর আর উজ্জ্বল।
আমি বনের পরিমা, আমি তোমার দুঃখের কথা সব জানি। বলো তো, কেন তুমি এভাবে বিলাপ করছো এই জনশূন্য বনে? আমি একটু টমেটো খেতে চেয়েছিলাম মা, কিন্তু আমার মা টাকা জোগাড় করতে পারল না। সবাই আমাকে গরিব বলে হাসাহাসি করে। ওহো, এই সামান্য ব্যাপার, এইটুকু কারণে বুঝি কেউ এমন মুক্তোর মতো চোখের জল ফেলে? আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি ভাবতেও পারো না। মা বলেছে টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না। আপনি কি আমাকে টমেটো এনে দেবেন? আমি কি কোনোদিন ওইসব লাল সবজি খেতে পারবো? আমি তোমাকে সরাসরি খাবার দেব না, তবে একটা পথ দেব। এই নাও, এই জাদুর লাল বীজটি। এটি অনেক শক্তিশালী আর অলৌকিক। এই বীজ দিয়ে আমি কি করব? এটা কি আমাকে আমার কাঙ্ক্ষিত টমেটো এনে দিতে পারবে সত্যি সত্যি? এটি তোমার বাড়ির কাঁঠাল গাছের গোড়ায় পুঁতলেই অদ্ভুত জাদু দেখতে পাবে। ভয় পেও না টয়া, তোমার সরল মনের পুরস্কার এটি। আমি আপনার কথা বিশ্বাস করছি পরিমা। আমার আর কেউ নেই সাহায্য করার। আমি এক্ষুনি বাড়ি গিয়ে এটি পরীক্ষা করে দেখব। যাও টয়া, তোমার সুখের দিন শুরু হলো। তবে মনে রেখো, দয়া আর ক্ষমা যেন তোমার মনে সব সময় থাকে। এরপর টয়া সেই ফুলটিকে তাদের বাড়ির কাঁঠাল গাছের নিচে দেয়। ভয় পেও না টয়া, আমি হলাম জাদুর টমেটো গাছ। পরীর আশীর্বাদে আমি আজ থেকে তোমার চিরকালের বন্ধু আর অন্নদাতা। ওরে বাবা, একটা গাছ কথা বলছে! আমি কি সত্যি স্বপ্ন দেখছি না তো? মা, দেখো কি অদ্ভুত ব্যাপার ঘটছে এখানে। না টয়া, এটা স্বপ্ন নয়। তোমার সহজ সরল মন আর চোখের জল দেখে পরী আমাকে এখানে পাঠিয়েছেন। এখন থেকে তোমার সব দুঃখ ঘুচে যাবে। কিন্তু আমার তো একটাই কাঁঠাল গাছ ছিল। তুমি হঠাৎ করে এমন লাল টকটকে টমেটোর থোকায় ভরে গেলে কিভাবে? এ তো বড় অবিশ্বাস্য দৃশ্য। এটা জাদুর মহিমা টয়া। এখন থেকে তোমার আর টাকা দিয়ে টমেটো কিনতে হবে না। আমার ডালে ডালে যত সুস্বাদু আর বড় টমেটো দেখছো, সব তোমার জন্য। তার মানে বাঘিনী ভাবির কাছে আর আমার মাকে টাকার জন্য হাত পাততে হবে না? আমরা কি এখন থেকে পেট ভরে খেতে পারবো রোজ? একদম না। তোমার মা আর তোমার সব অভাব আমি এক নিমেষেই দূর করে দেব। এই টমেটোর স্বাদ আর রং মানুষ আজীবন মনে রাখবে। তুমি কত ভালো। কিন্তু জয়া যে বলেছিল আমি গরিব বলে কোনোদিন টমেটো খেতে পারবো না, ওরা কি এখন বিশ্বাস করবে আমার কথা? তুমি তাদের এই টমেটো দিয়ে আপ্যায়ন করো। ওদের দেখিয়ে দাও যে ক্ষমা আর ভালোবাসাই মানুষের সব থেকে বড় সম্পদ, যা টাকা দিয়ে কেনা যায় না। আমি আজ অনেক খুশি। আজ থেকে আমি আর কাঁদব না কোনোদিন। আমি আর মা এই জাদুর ফল খেয়ে এবং সবাইকে দিয়ে সুখে থাকব। এটা জাদুর মহিমা টয়া। এখন থেকে তোমার আর টাকা দিয়ে টমেটো কিনতে হবে না। আমার ডালে ডালে যত সুস্বাদু আর বড় টমেটো দেখছো, সব তোমার জন্য।